আর্জেন্টিনা তো অবশ্যই ফেভারিট দল এবং তারা যেভাবে খেলে আসছে সেভাবে লাস্ট ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম থেকেই তো হট ফেভারিট আর্জেন্টিনা, এবং মিশর ধুকে ধুকে এসছে, খুব একটা ভালো ভাবে যে এসছে তাও না, খেলছে ভালো মোহাম্মদ সালাহর টিম। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার একটা আলাদা একটা হাইপ আছে, তো সেখানে যেই টিমেরই খেলা হোক, যদি আর্জেন্টিনার সাথে অন্য একটা দলের খেলা হয় তো ব্রাজিল সাপোর্টাররা নিঃসন্দেহে সেই দলটাকেই সাপোর্ট করে। সেম গোজ ফর আর্জেন্টিনা। দর্শক স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেইটালে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আমার সাথে স্টুডিওতে আজকে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক এবং ফুটবল ফ্যান ও অভিনয় শিল্পী শেরতাজ জেবিন। আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। শফিকুল ইসলাম মানিক, আপনার কাছে যেতে চাই। আজকে ঠিক রাত 10টায় গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশর। বর্তমান চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা নাকি দুর্দান্ত মিশর, কাকে এগিয়ে রাখবেন আপনি? ধন্যবাদ। আসলে এই ম্যাচটিকে ঘিরে আসলে বেশি কিছু বলার নাই, কারণ আর্জেন্টিনা তো অবশ্যই ফেভারিট দল এবং তারা যেভাবে খেলে আসছে সেভাবে লাস্ট ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম থেকেই তো হট ফেভারিট আর্জেন্টিনা, এবং মিশর ধুকে ধুকে এসছে, খুব একটা ভালোভাবে যে এসছে তাও না, খেলছে ভালো মোহাম্মদ সালাহর টিম। ফর্মে নাই, তারপরেও মিশর টিম আফ্রিকার দেশে রিপ্রেজেন্ট করছে, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম আফ্রিকার। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটিকে ঘিরে উন্মাদনা আছে, সব আছে, কারণ ব্রাজিল আউট হয়ে গেছে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আউট হয়ে গেছে। সেই কারণে হয়তো আর্জেন্টিনাকে ঘিরে অনেকে অনেক স্বপ্ন দেখছে। ইভেন দো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের অনেক সাপোর্টার মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছে। আমিও যেমন ব্রাজিলকে সমর্থন করতাম, এখন আর্জেন্টিনাকে ডেফিনেটলি ল্যাটিন আমেরিকাকে আমরা সাপোর্ট করি, তাদের খেলা আমাদের পছন্দ। তো আজকের খেলায় যেটা হতে পারে, আমার কাছে বিশ্বাস যে আর্জেন্টিনা অনেক সতর্ক, বিকজ অনেক বড় বড় দল খুব টাইট মার্জিনে জিতছে এবং জিততেছে। তারপরে দেখা গেল যে স্ক্যালোনি একটি ইয়েতে বলেছিল সংবাদ সম্মেলনে যে তারা সতর্ক, ঠিক আছে, কিন্তু ফাইনালে কাকে চাচ্ছে বা ফাইনালে কে থাকবে ওইটা নিয়েও তারা চিন্তা ভাবনা করে ফেলেছে। ওটা তার আগে কিন্তু তাকে আরো পরীক্ষা দিতে হবে। কলম্বিয়া আছে, কলম্বিয়া যদি জিতে আসে ফাইনালের আগে, সেমিফাইনালি তো সুইজারল্যান্ড বা কলম্বিয়া ধরে নেই যে কলম্বিয়া যদি ক্লিক করে চলে আসে, তাহলে ল্যাটিনের দুইটা টিমের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, পুরনো সম্পর্ক, এটা ল্যাটিনের সম্পর্ক হবে, তখন ইউরোপের সাথে খেলা না, দুই ল্যাটিনের খেলা। আপনার কাছে আসবো আমরা একটু, সেটা আপনার কাছে যেতে চাই। আপনি তো ব্রাজিলের সাপোর্টার যদি আমি ভুল না করে থাকি, অনুভূতি জানতে চাইবো না। ব্রাজিল বাদ হয়ে গেল, এখন কার সাপোর্ট করছেন আপনি, কোন দলের? কি বলবো ভাই, ব্রাজিল যাওয়ার পরে আমি পর্তুগালের সাপোর্টার ছিলাম, পর্তুগালও চলে গেল, তো এখন আজকে ভাবছি আর কাউকে করেন না, আমি মিশরকে আজকে তো অবশ্যই মানে মুসলিম হিসেবে আমি আজকে মিশরকে সাপোর্ট করছি। আপনার কি মনে হচ্ছে না যে আর্জেন্টিনা একেবারে প্রথম থেকে পুচকে দলগুলোকে প্রতিপক্ষ পেয়েছে? হ্যাঁ, এটা তো সবারই চোখে পড়ছে, এটা তো কারোরই নজরের বাইরে না, তবে শুধু যারা আর্জেন্টিনার ফ্যান তাদের চোখে হয়তো পড়ছে না। আচ্ছা, এই যে আপনি অভিনয় করছেন, অভিনয় নিয়ে আপনি আছেন, এই অভিনয়ের পাশাপাশি আপনি বিশ্বকাপ ফুটবল চলছে, খেলাকে কিভাবে উপভোগ করছেন? আমাদের যেটা হয়, যদি শুটিং থাকে সেদিন আমরা সেটে প্ল্যান করি আমরা সবাই একসাথে কিভাবে খেলা দেখবো, বিকজ সবার জন্যই খেলাটা এমন যে লাইটের লোক থেকে শুরু করে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা আর্টিস্ট, সবাই যেন আমরা একদম সেম কাতারে চলে যাই যে খেলা দেখতে হবে। এখানেও দুটো টিম থাকে, আর সব জায়গায় আপনি তো খুব ভালো মতোই জানেন যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার একটা আলাদা একটা হাইপ আছে, তো সেখানে যেই টিমেরই খেলা হোক, যদি আর্জেন্টিনার সাথে অন্য একটা দলের খেলা হয় তো ব্রাজিল সাপোর্টাররা নিঃসন্দেহে সেই দলটাকেই সাপোর্ট করে। সেম গোজ ফর আর্জেন্টিনা। আপনি ব্রাজিলের সাপোর্ট করেছেন, ব্রাজিল বাদ হয়ে গেল। পর্তুগালের সাপোর্ট করেছেন, পর্তুগাল বাদ হয়ে গেল। আজকে মিশরের সাপোর্ট করছেন, আর্জেন্টিনার জন্য একটা স্বস্তির বার্তা যে উনি, আপনি কি বলবেন এটা নিয়ে? না, আমি মানে মুসলমান হিসেবে আমি চাই যে কোন একটা মুসলিম টিমকে সাপোর্ট করতে, সেই ক্ষেত্রে আমি আজকে মিশরকে সাপোর্ট করব। ব্রাজিলকে কেন করব? না, আমি আশাবাদী, মুসলিম দেশ না মানে এখন আমার অপশন তো চলে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আসতে চাই। জি,
প্রথমে লুকা মদ্রিচ, এরপর নেইমার, এরপর কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনজন চলে গেল। বিশ্বকাপ কি রং হারাচ্ছে তাদের বিদায়? এই বিশ্বকাপে তো আরো রয়ে গেছে, মেসির মতো প্লেয়ার রয়ে গেছে। হ্যাঁ, মেসি আছে। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয় যে স্টারদের তো আস্তে আস্তে কমবে, টিমগুলো কমছে মানে স্টাররাও কমে যাবে। সেক্ষেত্রে এমবাপ্পে রয়ে গেছে, তো সেরা প্লেয়ারগুলো রয়ে গেছে এখনো। তো সেক্ষেত্রে নেক্সট বিশ্বকাপে আসলে এদের জায়গায় কারা আসবে সেটাই হলো দেখার বিষয়। 4 বছর পরে, 4 বছর নিশ্চয়ই অনেক স্টার প্লেয়ার তৈরি হবে যারা ইউরোপ মাতাবে, বিভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করবে। ডেফিনেটলি অনেক বড় বড় তারকা, ভিনিসিয়াস জুনিয়র হয়তো তখন আরও সুপারস্টার হবে। 4 বছর পরে তার বয়সও মোটামুটি ম্যাচিউরড বয়স থাকবে, তখন আমার ধারণা যে স্টাররা তখনও আবার ডমিনেট করবে, এই স্টার তৈরি হয়ে যাবে। এবং এই বিশ্বকাপে হয়তো আপাতত দৃষ্টিতে কাউকে না কাউকে সরে যেতে হবে, তারা সরে যাচ্ছে। ব্রাজিল তার নতুনরা এসে জায়গা ব্রাজিল তার মানে পারফরমেন্সের বিচারে আমার মনে হয় না যতদূর যাওয়ার কথা ছিল ততদূর যেতে পেরেছে। বিকজ জাপানের ম্যাচটার পরে সবাই একটু মনে হয়েছে যে ব্রাজিল ভালো খেলতে পারে। না, এটা সবারই প্রত্যাশা ছিল, বাট টিমের প্লেয়াররা কিন্তু লাস্ট ম্যাচে আমার মনে হয় যে কোচ যে প্ল্যান করেছিল সেই প্ল্যান অনুযায়ী খেলেছে, টার্গেট অনুযায়ী গোল চান্স পেয়েছে, Finishing টা করতে চান্সগুলো পারেনি। অ্যাভেল করতে পারেনি, পেনাল্টি পর্যন্ত পারেনি। সেখানে মিস করলে যা হয় তার দুর্দশা পোহাতে হয়েছে ব্রাজিলকে। আসবো আপনার কাছে সেটা। মাঝখানে যেটি আমরা দেখেছিলাম যে অভিনয় শিল্পীদের জন্য অভিনয়ের যে জনরাটা ছিল তাদের জন্য ভালো একটা সময় যায়নি, এখন কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? ইন্ডাস্ট্রির কথা হ্যাঁ, industry। আসলে সব সময় যে আমাদের কাজের প্রেশার থাকে বিষয়টা এমন না, আবার একদমই যে কাজ হচ্ছে না বিষয়টা এমনও না। কাজ হচ্ছে, অল্প কাজ হলেও কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কাজের প্রেশার আগের থেকে অনেকটাই কম। এর কারণ হতে পারে সামনে তেমন কোনো ফেস্টিভ নেই, কোনো আয়োজনকে ঘিরে যে কোনো নতুন প্রজেক্ট আসবে সেটা নেই। বাট এবার ঈদে আমরা দেখেছি যে আসলে সিনেমার থেকে কিন্তু নাটক নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, মানে সবাই বাসায়। এই মুহূর্তে তো দেশের অবস্থা ভালো, স্থবিরতা আসলে কি কারণে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার ধারণা যে আসলে মানে নতুন মুখের একটা আমার মনে হয় যে শর্টেজ আছে, যে সেম ক্যাটাগরি স্টোরি আসছে, সেম অ্যাক্টর অ্যাক্ট্রেস দিয়ে কাজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে নতুন নতুন মানুষের অপেক্ষাতেও ইন্ডাস্ট্রি আছে। যদি আমি রিসেন্টলি দেখলাম যে নতুন কিছু কাজও শুরু হচ্ছে নতুন কিছু মুখ দিয়ে, তো আমার মনে হলো যে হয়তো বা এই বিরতিটা হতে পারে নতুন কোনো মুখের। কি মনে হচ্ছে, নতুনদের দুর্বলতা নাকি এটা ইন্ডাস্ট্রির দুর্বলতা, কোনটা? ইন্ডাস্ট্রি আগে থেকে একটু তো মানে স্লো যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তবে এটার এক্সাক্ট কারণটা আসলে আমি জানি না, জানলে হয়তো সেই সলিউশনটাও আমিই দিয়ে দিতাম। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন আমি নিজেও নোটিস করেছি, কাজ করছি তবে আগের থেকে কম। তবে অনেকের সাথে কথা বলে জানলাম যে কাজ নাকি একদমই করছে না বা হচ্ছে না, তো দেন আমি রিলেট করতে পারলাম যে ও আচ্ছা। সেদিন আরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। শফিকুল ইসলাম মানিক, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালের সময় হলো একটা বিরতি, ফিরছি আবারও, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আমরা বিরতির আগে কথা বলছিলাম আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ নিয়ে। শফিকুল ইসলাম মানিক ভাই, এই পর্যন্ত মিশর এবং আর্জেন্টিনা হেড টু হেড যে দেখা হয়েছিল দুইটি ম্যাচে, একটিতে আর্জেন্টিনা 2-0 গোলে জয় পেয়েছে এবং একটিতে ড্র করেছে। কি মনে হচ্ছে মিশর আসলে কতটা আজকে মেসি বা আরো যারা আছে তাদেরকে কতটা ফেস করতে পারবে? না, মুসলিম দেশ তো, মুসলিম দেশ হিসাবে তাদের যেই বড় জিনিস হচ্ছে যে তারা হারার আগে হারে না মাঠে, তারা মানে বড় কলেজা নিয়ে খেলে। মরক্কোকে দেখলেই বুঝবেন যে তাদের কত পেশেন্ট, ইরানকে দেখলে বুঝবেন তারা বাঁচা মরার লড়াই খেলে। তো এই স্টেজে এসে আসলে তারা সেটা করবে, কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব কিছুটা রয়েছে, যেটা এই স্টেজে খেলার একটা অভাব রয়েছে। ওয়ার্ল্ড কাপের এই টপ লেভেলে এসে খেলার অভ্যাসটা কম আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আর্জেন্টিনা ডেফিনেটলি ফেভারিট, এবং আর্জেন্টিনা যেভাবে এসছে, এবং যদিও লাস্ট ম্যাচটা ক্যাপ ভার্দের সাথে খুব হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে এসছে, এরকম খেলা কিন্তু
অনেকগুলা ম্যাচ খেললে একটি ম্যাচ দুটি ম্যাচ এরকম হয় এবং ওই ম্যাচগুলো ক্লিক করে গেলেই কিন্তু সামনের দিকে যায়। আর্জেন্টিনা সেই পথেই হাঁটছে। যেই বাধাটা টপকিয়ে গেছে এই বাধাটা হয়তো সামনে আর আসবে না। আমার মনে হয় ভালো মার্জিনেই আর্জেন্টিনা জিতে যাবে। সেটা আপনার কাছে আসতে চাই, জানতে চাই যে যদি আপনি বড় পর্দায় কাজ করেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কোন নায়কের সাথে কাজ করতে চান? প্রথমত আমার বড় পর্দায় কাজ করার ইচ্ছে নেই। নেই। প্রথমত আচ্ছা, যদি করেন তাহলে যদি কার সাথে করি করবেন? তাহলে তো বড় পর্দার সবথেকে বড় অভিনেতার সাথেই করতে চাই। শাকিব খান। জি। আচ্ছা, আর হলিউড বলিউড যদি আমরা বলি তো সেখানে কেন আমি আকাশ কুসুম মানে চিন্তা করব? আচ্ছা, কাকে ভালো লাগে আপনার? আমি আমি SRK এর ফ্যান ছোটবেলা থেকেই, সো হি ইজ মাই ফেভারিট। আচ্ছা, এবার যদি আপনাকে প্রশ্ন করি যে যদি আমরা এই এখন ওয়ার্ল্ড কাপ চলছে, প্লেয়ার যদি কেউ অভিনয় করতে চায় তখন আপনি কোন প্লেয়ারের সাথে আসলে অভিনয় করতে চান? নেইমার? না ক্রিশ্চিয়ানো? না না, নেইমার না, আমি তাহলে? CR7 এর ফ্যান। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনালদো। Yeah. ওকে, আমরা শফিক ভাই আপনার কাছে আসতে চাই। পর্তুগাল এবং ইয়ের ম্যাচটা আপনি দেখেছেন, স্পেনের ম্যাচটা আপনি দেখেছেন, একেবারে এক্সট্রা টাইমে পর্তুগাল গোলটা খেয়ে গেল। কি মনে হচ্ছে পর্তুগাল কি তাদের যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্য অনুযায়ী তারা খেলতে পারেনি, নাকি স্পেন ভালো খেলেছে, কোনটা? না, আমার কাছে এই ম্যাচটি প্রথম থেকেই খুব ম্যান ম্যারি ছিল। খুব একটা যে ভালো ফুটবল হয়েছে তা না, কিন্তু নিজেদের মধ্যেই আদান প্রদান, খুব একটা ভালো ফুটবল দেখবো বলে মনে হচ্ছিল না। কিন্তু স্পেন একটা পর্যায়ে যে 65 মিনিটস পরে যে তাদের খোলস থেকে বের হয়ে আসছে এবং খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করেছে, তখন থেকেই কিন্তু গোলের চান্স ক্রিয়েট হচ্ছিল, গোল করার জন্য গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে ম্যাচটি 65 মিনিটসের পর থেকেই একটু জমজমাট হয়েছে এবং সেখানে স্পেন ডমিনেট স্পেনের যে করেছে। গোলটা হয়েছিল মানে ও বদলি হিসেবে নামা যে প্লেয়ার, বেশি সুযোগ দিয়ে Number দেওয়া 6 হয়েছে না? আপনার কি মনে হচ্ছে এটা? না, ও তো ভালো প্লেয়ার এবং যে সুযোগটা পেয়েছে এবং কাজে লাগিয়েছে, সে ট্রিভেন্ডাস গোল বলবো আমি। এবং পর্তুগালের গোলকিপারের কোনো স্কোপই দেয় নাই যে এই গোলের ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে আরও গোল হতে পারতো এবং পর্তুগালের যে সুযোগ পায় নাই তা না, তারাও মিস করেছে। হ্যাঁ, অনেকগুলো সুযোগ পেয়েছে তারাও তারা। মিস করেছে। বাট ফেভারিট 65 মিনিটসের পরে মনে হয়েছে যে স্পেন টিম বের করে নিয়ে আসবে এবং স্পেনের অরিজিনাল খেলছে। এটা কোচের একটা কৌশল হতে পারে। প্রথম দিকে হয়তো রয়ে শয়ে খেলা, দুইটা টিমই ভালো, বল প্লেয়ার আছে প্রচুর, মাঠে বল পাসিং প্লেয়ার আছে প্রচুর। দেখবেন যে নিজেদের জোনে খুব বেশি পেনিট্রেট করার কোনো স্কোপ পাচ্ছিল না এবং স্পেনের ডিফেন্স তো শক্ত, তারা ক্লিন শিট এখন পর্যন্ত অনেক ম্যাচ পর্যন্ত ক্লিন শিটে আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে স্পেন ফেভারিট দল হিসেবে আলোচনা জিতেছে। সমালোচনা হচ্ছে যে রোনালদোকে একাদশে না রেখে বা রোনালদোকে আমরা প্রথমার্ধ খেলিয়ে এরপরে রামোসকে নামানো হলে হয়তো বা আর অন্য কিছু হতে পারতো। এটা কোচ দেখেন, কোচ অলরেডি রেজিগনেশন দিয়েছে যে সে আর কোচিং করবে না পর্তুগালে। হ্যাঁ, তো তার একটা পরিকল্পনা ছিল, তার একটা ফিলোসফি ছিল যে রোনাল্ডোকে কেন্দ্র করে তার অ্যাটাক সাজানো, এতদিন প্র্যাকটিস করেছে, সব কিছু করেছে। সেকেন্ড থট যেটা সেটা হয়তো করে নাই। আমার ধারণা যে রোনাল্ডোকে যেই কাজগুলো দিয়েছে, রোনাল্ডো কিন্তু কিছু ক্ষেত্রে গেল অনেক ডিসপারেট ছিল, পায়নি হয়তো গোল। সে লোন স্ট্রাইকার, আপনাকে বুঝতে হবে তার সাথে কিন্তু সে একাই দৌড়াদৌড়ি করছে ওই জায়গাটাতে ডিফেন্স জোনে, কিন্তু আদার্স যারা ছিল তারা কিন্তু সেইগুলো কাজে লাগাতে পারে নাই। তাদের কাজে লাগানো, শুধু রোনাল্ডো গোল দিবে, রোনাল্ডো ক্রিয়েট করে দিবে, কিন্তু অন্যরা কাজে লাগাবে, সেই কাজগুলো কিন্তু করতে পারে নাই। এখন কোচের উপর সেই দায়ভারটা আসবে ডেফিনেটলি। দায়ভার নেওয়ার আগেই সে পদত্যাগ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে সেটাজ। বলা হচ্ছিল, যা বলছিলেন যে স্থবিরতা বিরাজ করছে মিডিয়াতে, ইন্ডাস্ট্রিতে। এই ইন্ডাস্ট্রিকে যদি ভবিষ্যতে আরো ভালোর দিকে নিয়ে যেতে হয় তাহলে নতুনদেরকে দায়িত্ব নিতে হবে, নাকি কি করতে হবে, এগিয়ে নিতে হলে কি করতে হবে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় যে নতুন মানুষদেরকে আসলে আসতে দিতে হবে, এই সুযোগটা করে দিতে হবে, তাদের জার্নিটা যেন অনেক ইজি অ্যান্ড স্মুথ হয়।
সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা যখন থেকে কাজ শুরু করেছি ওই টাইমটাতে আসলে মানে ইজিলি কাজ করা বা ভালো একটা ক্যারেক্টারে রোল প্লে করা এত ইজি ছিল না। তো এখন দেখা যায় যে কাজ করে করে আমরা একটা অবস্থায় আছি যে কোনো একটা ক্যারেক্টারে যদি মনে হয় যে হ্যাঁ আমি এখানে বেস্ট, তো আমাকে নেওয়া হয়। বাট এর আগে কিন্তু এমনটা ছিল না। ঘুরে এমন ফিরে কোনো চরিত্র কি আপনার মধ্যে আছে যে আপনি এটা নিয়ে এই চরিত্র নিয়ে কাজ করতে চান, এটা এখনো কাউকে আসলে বলা হয়নি কখনো? আমি মোরলেস অনেক চরিত্রেই কাজ করেছি। আসলে আমার ওইরকম কোনো ড্রিম ক্যারেক্টার নেই যেটাতে এখনো কাজ করা হয়নি। আমার মনে হয় যে ছোটবেলা থেকে তো মানুষের ইচ্ছা থাকে যে নায়িকা হওয়ার। তো আমার ইচ্ছাটা আসলে হওয়ার আগেই কেন যেন আমি খলনায়িকা হয়ে গেছি। হ্যাঁ, সামহাও। তো ম্যাক্সিমাম প্রজেক্টে দেখা যায় যে যদি কোনো স্ট্রং ভিলেনের ক্যারেক্টার থাকে তো সেটা আমি প্লে করি। আপনার জন্য শুভকামনা রইল এবং শফিকুল ইসলাম মানিক ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দুজনকেই ধন্যবাদ। দর্শক, স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনায় স্বজন পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।